পালিয়ে যাবার লোক নয়। কোর্টে সওয়াল আরাবুল ইসলামের আইনজীবীর। প্রভাবশালী তত্ত্বে পাল্টা সওয়াল সরকারি আইনজীবীর। ঘটনার দিন নেতৃত্বে ছিলেন আরাবুল, অস্ত্র উদ্ধার করতে হবে। বারুইপুর আদালতে সওয়াল সরকারি আইনজীবীর। 21শে ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে ভাঙড়ের তাজা নেতা। ধোপে টিকল না আরাবুলের সওয়াল, পুলিশ হেফাজতের নির্দেশ। আরাবুল ইসলাম একজন সমাজসেবী রাজনৈতিক নেতা, পালিয়ে যাওয়ার লোক নয়। কোর্টে সওয়াল আরাবুলের আইনজীবী। প্রভাবশালী তত্ত্বে পাল্টা সওয়াল সরকারি আইনজীবীর। ঘটনার দিন নেতৃত্বে ছিলেন আরাবুল, অস্ত্র উদ্ধার করতে হবে। বারুইপুর আদালতে সওয়াল সরকারি আইনজীবী। দেখুন, আরাবুলকে গ্রেপ্তার করা হয়েছে, আপনারা সবাই জানেন এগুলো নাটক। এই নাটক করা হচ্ছে এই জন্য যে যখন এই নির্বাচন কমিশনের একটা টিম আসবে কিছুদিনের মধ্যে, আপনারা জানেন, তারা প্রত্যেক থানা ওয়াইজ দেখে যে কাদের বিরুদ্ধে কি পেন্ডিং কেস আছে, তাদেরকে অ্যারেস্ট করার কথা বলে তারা। তো তাদেরকে বোকা বানানোর জন্য আগে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে, কারণ আরামে জেল কাস্টডিতে রাখা হবে, খাওয়া দাওয়া নাচ গান দিয়ে, তারপরে জামিন করিয়ে দেওয়া হবে খুব তাড়াতাড়ি। তারপরে সে এসে আবার যথারীতি দাপাদাপি করবে, ভোট লুট করবে, যা করে এরা। এ ব্যাপারে কোনো মন্তব্য করব না আমরা, এটা স্থানীয় পুলিশ প্রশাসনের ব্যাপার। আমরা এই দিনে কোনো মন্তব্য করব না। শুধু আমরা এইটুকু বলতে পারি যে যেহেতু গ্রেফতার, এখন আরাবুল অপরাধ করেছেন কিনা, আদৌ কোনো সেখানে তিনি কোনো অপরাধে যুক্ত কিনা, এটা আরাবুল বা তার আইনজীবীরা বলতে পারবেন, আমরা বলতে পারবো না। আমরা শুধু গ্রেফতারটুকু নিয়ে বলতে পারি যে এই যে বিজেপি বা সিপিএম বা কংগ্রেস, এরা যেটা এ রাজ্যের পুলিশকে প্রশাসনকে ইদানিং বলছে যে তৃণমূল হলে ধরছে না, অন্যদের ধরছে, শুধু গ্রেফতারির ঘটনাটা নিয়ে বলতে পারি যে এর থেকে প্রমাণ হয় যে বিরোধীদের অভিযোগগুলো মিথ্যা। কিন্তু আরাবুল আদৌ কি করেছেন না করেছেন এ ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। এটা আরাবুল এবং তার আইনজীবীরা বলতে পারবেন। রাহুল দা, আরাবুল ইসলামের আইনজীবী বলছেন যে তিনি একজন সমাজসেবী রাজনৈতিক নেতা, অথচ সেই আরাবুল ইসলামের বিরুদ্ধেই পঞ্চায়েত ভোটের মনোনয়ন পেশের দিন মহিউদ্দিন মোল্লা খুন হয়েছিলেন। সেই খুনের অভিযোগে তাকে গ্রেফতার করা হলো এবং সেদিন যে ঘটনা ঘটেছিল তার নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে আরাবুল ইসলামের বিরুদ্ধে। কিন্তু দীর্ঘ 8 মাস পর তাকে গ্রেফতার করা হলো, এতদিন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া গেল না। না, আমি একটা এই বিষয়টা একদম মানে কুণাল ঘোষের সাথে একমত। তুমি বললেন না কথাটা যে প্রশাসনিক স্তরে কাকে গ্রেপ্তার করা হবে, কি করা হবে, এবং তিনি নিজেই জানেন বা তার উকিল বলতে পারবেন, তার আইনজীবী বলতে পারবেন তিনি অপরাধ করেছেন কি করেননি। কিন্তু যে এই তত্ত্বটা বারবার উঠে আসে না, তৃণমূল কংগ্রেস করলেই তাকে গ্রেপ্তার করা হবে না, তাকে আড়াল করা হবে, শাসক দল হলেই তাকে আড়াল করা হওয়ার চেষ্টা হচ্ছে, এরকম কোনো ঘটনা নেই। আরাবুলের প্রমাণ এটা, মানে গ্রেপ্তারটা প্রমাণ করে এখানে কোথাও কোনো রকম পার্সিয়ালিটির ব্যাপার নেই, একদম নিরপেক্ষ তদন্ত হচ্ছে, প্রশাসনও নিরপেক্ষ ব্যবস্থা। শিক্ষা নিয়ে কি গ্রেফতার করছে পুলিশ মনে হয় সেটা? পশ্চিমবাংলায় সমাজসেবীদের সংজ্ঞাটাও বদলে গেছে। আরাবুল সমাজসেবী, অনুব্রত মণ্ডল সমাজসেবী, শেখ শাহজাহান সমাজসেবী। আজকে এই আরাবুল ইসলাম যখন শিক্ষককে জগ ছুঁড়ে মেরেছিল তখন বিচারটা কোথায় ছিল? এই আরাবুল ইসলামকে একটা সময় তো 6 বছরের জন্য তাকে দল সাসপেন্ড করেছিল। কোন জাদুবালের 14 মাসের মধ্যে তাকে ঢুকিয়ে না হলো এই সমাজসেবীকে? সেই কারণটা কি রাহুল দা বলতে পারবেন সেটা? আজকে এই সমাজসেবীদের দাপটে এলাকাগুলো